হাদির বিচার যদি না হয় বাংলার জমিনে নির্বাচন আমরা দেখতে পারি না। কিন্তু আপনি মনে রাখেন, যদি এক হাদিকে মেরে যদি আপনি শান্তিতে থাকতে চান, লক্ষ হাদি তৈরি হয়ে গেছে, সরকার তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করে নেই। আমি আমার সাদাসিধা বাংলা ভাষায় কথাগুলো বলছি, আমার আঞ্চলিক ভাষায় বলছি। কিন্তু আপনি মনে রাখেন, যদি এক হাদিকে মেরে যদি আপনি শান্তিতে থাকতে চান, লক্ষ হাদি তৈরি হয়ে গেছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই হাদির বিচার যদি না হয় বাংলার জমিনে এভাবে যদি চলতে থাকে, সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পারি না। সেই এত প্রোটোকল আমাদের আজকের তারেক ভাইয়ের জন্য যত প্রোটোকল দেওয়া হইল, আমার প্রশ্ন প্রধান উপদেষ্টার কাছে, হাদি ভাই বলা সত্ত্বেও, বিভিন্ন চ্যানেলে বলা সত্ত্বেও যে এবং নোটিশ মামলা করার পরও কেন তাকে কোনো প্রোটোকলের বিষয়ে কথা বলা হইল না, তাকে কোনো প্রোটোকল দেওয়া হলো না? তাহলে কি জুলাই সনদ, সে জুলাই যোদ্ধা হয়ে কি ভুল করছিল? এজন্য আমি আমার প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেভাবে এখন তারেক ভাইয়ের যেভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে, কিন্তু আজকে বিভিন্ন যারা জুলাই সনদ যারা বাস্তবায়নের লক্ষ্যে যাদের রক্তের উপর দিয়ে আজকে সে চেয়ারে আছেন, সে কিন্তু আজকে সেখানে আমরা কি দেখতেছি? দেখা যায় একটি দলের ঘেঁষা, এইভাবে দেখা যায়। কিন্তু আমাদের সেই যাদের যে রক্তের বিনিময়ে আপনি চেয়ারে বসলেন, আজকে সেখানে আপনি কেন জালিয়াতি করতেছেন? এই আপিত্ব আমি রেখে তাকে উদারত আহ্বান জানিয়ে আমি হাত জোর করে অনুরোধ করে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেন আমাদের সেই জুলাই বাস্তবায়ন করে, সনদকে বাস্তবায়ন করে এবং সে প্রমাণ করে দিবে যে না, আমি এই জুলাই সনদের পক্ষে। তাহলে একদিনে যে গণভোট দিছে, এই গণভোটের মাধ্যমে হা না ভোট, এটা মানুষ থাকবে না। কারণ এটা বোঝা যায় সে জুলাই সনদের পক্ষে না। সে যদি পক্ষে থাকতো তাহলে বোঝা যেত সে হয়তো হা না ভোট আগে দিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।